দর্শক, সময় হয়ে গেছে ডেকে নেবার আমাদের পরবর্তী প্রতিযোগীকে। এবারে আসছে সুদূর উত্তর আমেরিকা থেকে আমাদের ক্যাম্প রাউন্ডে এসে যুক্ত হওয়া প্রতিযোগী অপসরা। অপসরা, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, তোমাকে খুব সুন্দর লাগছে এবং তোমার সাথে আমার অনেক ম্যাচিং আজকে ড্রেসের, তাই না? হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। অপসরা আমাদের সবচাইতে ছোট্ট প্রতিযোগী এবং সেই উত্তর আমেরিকা থেকে এসে তুমি ক্যাম্পে আমাদের সাথে যোগ দিয়েছো। ক্যাম্পের সবকিছু তোমার কেমন লাগছে? এনজয় করছো? সব কিছু খুব ভালো লাগছে। আমরা ওস্তাদের সাথে প্র্যাকটিস করেছি, ইজাজ খান স্বপন স্যারের সাথে মিটিং করেছি। আর যেটা আমার খুব ভালো লাগছে যে আমি সামিনা চৌধুরী ম্যাম আর রেজমানা চৌধুরী বন্যা ম্যামের সামনে গান করতে পারছি। তুমি আজকে কি গাইছো? আমি একটা লালনের গান করছি, সহজ মানুষ। লালনের গান? আমি যদি জানতে চাই যে কেন তুমি লালন সাইজির গান পছন্দ করলে? লালনের গান লাইক শিখায় তোমাকে হাউ টু বি এ গুড হিউম্যান বিইং, আর লাইফ প্রবলেমস নিয়ে কথা বলে, মানে মানুষের জীবন নিয়ে কথা বলে, সেটা আমার খুব পছন্দ। তার মানে তুমি গানটা শুধুমাত্র গাও না, গানের যে বাণীগুলো আছে সেটাকেও তুমি বোঝার চেষ্টা করো। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। আশা করছি তোমার গান আমাদের বিচারকদের ভালো লাগবে। ধন্যবাদ। মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি, প্রথমে আমি বন্যা ম্যামের কাছে যেতে চাই, কারণ আমাদের সুদূর আমেরিকা থেকে দুজন প্রতিযোগী এসেছেন এবং আপনি তখন ছিলেন যখন সিলেক্ট করা হয়েছে, তাই আপনার কাছ থেকে শুনতে চাই ম্যাম, কেমন লাগলো অপসরার আজকের গান? অপসরা, তোমাকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে তুমি সেই উত্তর আমেরিকা থেকে এখানে এসছো। আমি প্রথম যখন আমি ওর গান নিউ ইয়র্কে শুনেছি কম্পিটিশনে, এবং তখনই আমি ওদের যে কয়েকজন সিলেক্ট হয়েছে সবাইকে বলেছিলাম যে তোমরা অবশ্যই চেষ্টা করো আসতে বাংলাদেশে, কারণ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসা তো অত সহজ ব্যাপার না, অনেক রকমের জটিলতা সীমাবদ্ধতা থাকে, পেরেন্টসদের আসতে হয়। তো আমি তখনই বলেছিলাম তোমরা এসো, এবং কারণ এই প্ল্যাটফর্মে যখন একবার গাইবে
তখন সবচেয়ে যেটা বড় অ্যাচিভমেন্ট তোমাদের হবে সেটা হচ্ছে যে বাংলা সংস্কৃতির ভেতরে ঢুকতে পারবে, এই গানটার ভেতরে। যেটা তোমার গান শুনে আজকে আমার মনে হলো তুমি একদম মানে টপে যাও কি না যাও, অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমার যেটা অ্যাচিভমেন্ট হলো সেটা হলো যে তুমি এত সুন্দর উচ্চারণে গানটা গাইলে, কোথাও কোনো ভুল ছিল না। এবং আমেরিকাতে তুমি স্কুলে পড়েছো ইংলিশ মিডিয়াম, এবং আমি দেখেছি ওখানকার বাচ্চারা বাংলাটা খুব পরিষ্কার করে বলতে পারে না, একটু জড়ানো থাকে, কিন্তু ওর গানে সেটা কেউ বুঝতে পারবে না। তুমি আর সবার মতো সমানভাবে বাংলা উচ্চারণে গাইলে, সুর খুব সুন্দর লাগলো। আর সবচেয়ে বড় কথা, তোমার গায়কির মধ্যে একটা খুব সরল ব্যাপার ছিল, সিম্পলিসিটি, যেটা আমার কাছে মনে হয়েছে এইটার জন্যে তোমার গানটা খুব মনোগ্রাহী হয়েছে। হ্যাঁ, খুব ভাল লেগেছে শুনতে, সোজা কথায় বলতে গেলে। আজকে তো আমি প্রথম শুনলাম অপ্সরার গান, বন্যা আপা আগে শুনেছে। বন্যা আপা একটা ভালো মানে বাছাই করেই এনেছে, বন্যা আপাকেই সেজন্য ধন্যবাদ জানাই। আর তোমার বাবা মাকে তো ধন্যবাদ অবশ্যই, কারণ তিনারা এই অবস্থার মধ্যে, ওখানে তো প্রচুর ব্যস্ততা সবারই থাকে, এখানেও যেমন আছে বাংলাদেশে, ওখানে আরও বেশি। তার মধ্যে মানে বিদেশের প্রবাসে যারা থাকে, প্রবাসীর সব বাবা মাকে আমি দেখেছি, তারা যেভাবেই হোক মানে ভোর 4টায় বেরোচ্ছে, হয়তো বাসায় ফিরছে 5টার সময়, এসেই আবার তারা সব কিছু রান্নাবান্না করে টোরে ছেলে মেয়েকে নিয়ে বাংলা একটা কোনো কমিউনিটিতে একটা কোনোভাবে এঙ্গেজ করা, ছেলে মেয়েদেরকে একটু বাংলার একটা মানে একটা আলো দেয়া, হ্যাঁ, এটা একটা তাদের মধ্যে আমি দেখেছি সাংঘাতিক, এটা একটা মানে ভালো কাজ তারা করে। তাদের জন্য আমি একটা স্পেশাল তালি দিব যারা প্রবাসে এই কাজটা করে বাংলা ভাষার জন্য। তো তুমি তার মধ্যে একটি অসম্ভব সুন্দর একটা মানে বাছাই এবার আমাদের এই প্রতিযোগিতার। তুমি আজকে গেয়েছো যে গানটা, কঠিন গান, কারণ প্রত্যেকটা শব্দ অনেক কঠিন, দাঁত ভাঙা শব্দ। হ্যাঁ, সহজ মানুষ ভোজে দেখনা রেমন, এই যে খ, দ, দন্তন্য, বয়শূন্য, র, এগুলো তুমি কোথা থেকে শিখলে? এগুলো আমরা আবার জানবো, কারণ তোমাকে জানাতে হবে। বিকজ এখন অনেকে কিন্তু ভালো করে উচ্চারণটা ভালো করে বলে না। সত্যি কথা, সত্যি কথাকে বলবে সত্যি কথা, দেখনাকে বলবে দেখনা, মানে ডি আর দ মিলে দেখনা। তো সেখানে তুমি একদম পরিষ্কার করে বলেছো, এটার জন্যই তো তোমাকে আমি নাম্বার দিব। আর সুরটাও তোমার ভালো ছিল। আর এই পিচকি বয়সে তুমি যে এত সুন্দর করে বাংলা এই মানে লালনের গানটা বাছাই করলে, তার মানে তুমি ইনশাল্লাহ বড় হওয়ার পরে আরও কত ভালো একটা মানুষ হবে, সেটাই আমি ভাবছি। অপ্সরা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।